ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, হিজবুল্লাহর সঙ্গে সংঘাত নিরসনে স্বাক্ষরিত নতুন ফ্রেমওয়ার্ক চুক্তির অংশ হিসেবে দক্ষিণ লেবাননের দখলকৃত কিছু এলাকা ধাপে ধাপে লেবাননের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, এই প্রক্রিয়া সম্পূর্ণভাবে নির্ভর করবে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং দক্ষিণ লেবাননের সেনাবাহিনী কতটা কার্যকরভাবে নিরাপত্তার দায়িত্ব নিতে পারে তার উপর। আমেরিকার মধ্যস্থতায় ওয়াশিংটনে স্বাক্ষরিত এই ত্রিপক্ষীয় চুক্তিকে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ইরান সমর্থিত হিজবুল্লাহর সাথে সংঘাত অবসানে ওয়াশিংটনে আমেরিকার মধ্যস্থতায় একটি ফ্রেমওয়ার্ক শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছে ইসরায়েল ও লেবানন। শুক্রবার ওয়াশিংটনের স্টেট ডিপার্টমেন্টে এই ত্রিপক্ষীয় নথিতে স্বাক্ষর করেন আমেরিকায় নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদা মুয়াদ এবং তার ইসরায়েলি সমকক্ষ ইয়েচেল লেইটার। চুক্তির বিস্তারিত শর্ত প্রকাশ না হলেও একে লেবাননের সার্বভৌমত্ব পুনরুদ্ধার ও সীমান্ত সুরক্ষার প্রথম ধাপ হিসেবে দেখছেন আমেরিকার নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদা মুয়াদ। The trilateral framework we signed today is a first step on the road to restoring Lebanese sovereignty and territorial integrity. আমেরিকায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচেল লেইটার চুক্তিটিকে কার্যকারিতা ভিত্তিক উল্লেখ করে বলেন, এর মাধ্যমে সীমান্ত থেকে ইরান ও হিজবুল্লাহর প্রভাব সম্পূর্ণ দূর হবে। In this performance-based trilateral framework agreement, Iran is out, Hezbollah is out, and the road to peace between Israel and Lebanon is in. এদিকে শুক্রবার এক ভিডিও বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, যতদিন হিজবুল্লাহ নিরস্ত্রীকরণ না করবে ততদিন ইসরায়েল দক্ষিণ লেবাননের সিকিউরিটি জোনে অবস্থান করবে। ואנחנו מקיימים אותו כל עוד חיזבאללה לא פורק מנשקו, כל עוד נשקפת סכנה למדינת ישראל. নেতানিয়াহু আরও বলেন, ফ্রেমওয়ার্ক চুক্তির অংশ হিসেবে দখলকৃত কিছু ভূখণ্ড লেবাননের সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করবে ইসরায়েল। אנחנו עושים שני אזורי פיילוט, שניהם בהמלצת צה"ל. אחד הוא בכלל מחוץ לאזור הביטחון, הוא מדרום לליטני, והשני הוא מצפון לליטני. এদিকে ওমান উপকূলের কাছে একটি জাহাজে ইরানের হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এই হামলাকে যুদ্ধবিরতি চুক্তির মূর্খতাপূর্ণ লঙ্ঘন হিসেবে আখ্যা দেন। উত্তেজনাপূর্ণ এই পরিস্থিতির মুখে হরমুজ প্রণালীতে জাতিসংঘের উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন IMO। I took the decisions following further consultations with some countries, particularly in the region, to pause temporarily the evacuation framework. শুক্রবার IMOর সেক্রেটারি জেনারেল আর্সেনিও ডোমিঙ্গিওস জানান, আন্তর্জাতিক এই করিডোরে বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা শতভাগ নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম শুরু করা সম্ভব নয়। It's in particular the safety of the vessels and the seafarers that there will be no action like the one that took place yesterday in relation to the possibilities of threatening a vessel or attacking a vessel for using one or another corridor. তবে হরমুজ প্রণালী ব্যবস্থাপনার জন্য ইরান কর্তৃক গঠিত পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি এক এক্সপোস্টে জানায়, তাদের নির্ধারিত রুটের বাইরে দিয়ে চলাচলকারী নৌযানগুলোর নিরাপদ যাতায়াতে নিশ্চয়তা দেওয়া হবে না। ইরানের সাথে সাম্প্রতিক চুক্তি নিয়ে হোয়াইট হাউস বড় রকমের কূটনৈতিক বিজয়ের দাবি করলেও সামরিক বিশেষজ্ঞ জেনারেল মার্ক হার্টলিং মনে করেন, আমেরিকানদের কাছে ট্রাম্প প্রশাসন প্রকৃত সত্য আড়াল করছে। মোস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।